সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। সত্যিকে চাপা দেওয়ার নাম হচ্ছে মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম হচ্ছে ধোঁকা। আমরা কতটা দান করেছি সেটি মুখ্য নয়, আসল বিষয়টি হলো সেই দানের মধ্যে কতটা ভালোবাসা ছিল। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে নিজের ভুল থেকে শিখবেন। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা লাগে, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি বলে মনে হয়। এটাই সবথেকে বড় ভুল। প্রকৃতপক্ষে মানুষ কখনো ব্যর্থ হয় না, সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়। অতীত নিয়ে চিন্তা করে হতাশ হবেন না। মূর্খ লোকের জন্য সমাজ কখনো নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। তোমার নিন্দা সেই করবে যার তুমি উপকার করেছ। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। নুন আর চিনি দেখতে একই রকম, পার্থক্য শুধু স্বাদে। মানুষ আর অমানুষ একই রকম, পার্থক্য তাদের আচরণে। পৃথিবীতে একমাত্র আপনজন হচ্ছে বাবা মা, বাকি সবাই সুখ দুঃখের বিজ্ঞাপন দিতে আসে। পৃথিবীতে একমাত্র আপনজন হচ্ছে বাবা মা, বাকি সবাই সুখ দুঃখের বিজ্ঞাপন দিতে আসে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। দুঃখের মজা দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মজা দিয়ে জয়ের সূচনা হয়। বাবাই প্রথম শিক্ষক আমার, বাবাই আমার গুরু, চক পেন্সিল কলম ধরা বাবার কাছেই শুরু। হ্যাপি ফাদার্স ডে। দুনিয়ার সব কিছু বদলে গেল, বাবার ভালোবাসা কখনো বদলায় না। হ্যাপি ফাদার্স ডে। পৃথিবীতে আসার পর আমি অনেক উপহার পেয়েছি, কিন্তু জন্মের আগে ঈশ্বর আমায় যে সেরা উপহারটি দিয়ে রেখেছেন সেটি হচ্ছে আমার বাবা। ধন্যবাদ ঈশ্বর। হ্যাপি ফাদার্স ডে। আমার সকল কান্নার মাঝে, আমার সকল বায়নার মাঝে আমার সাথে থাকার জন্য থ্যাঙ্কস ইউ বাবা। হ্যাপি ফাদার্স ডে। পৃথিবীতে আসার পর আমি অনেক উপহার পেয়েছি, কিন্তু জন্মের আগে ঈশ্বর আমায় যে সেরা উপহারটি দিয়ে রেখেছেন সেটি হচ্ছে আমার বাবা। ধন্যবাদ ঈশ্বর। হ্যাপি ফাদার্স ডে। কালি ফুরিয়ে গেলে কলম মূল্যহীন, আর অর্থ ফুরিয়ে গেলে মানুষ মূল্যহীন। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। ঝরে যাওয়া ফুল, করে ফেলা ভুল পুনরায় আর নিজের অবস্থানে ফেরে না। যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে, জেনে রেখো অন্যের সামনে সেও কিন্তু তোমার নিন্দা করে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। কারোর ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থাকে।